একদিন মঙ্গল গ্রহে যাত্রা হবে একেবারে বিমানের মতো, বিদেশে যাওয়ার মতোই। ভাবুন তো, আপনি টিকিট কেটে সোজা মঙ্গল গ্রহে বেড়াতে গেলেন। অবিশ্বাস্য মনে হলেও এই ভবিষ্যৎ খুব কাছেই। এই অসম্ভবকে সম্ভব করে তুলছেন প্রযুক্তির জাদুকর ইলন মাস্ক। এক্সের এক ব্যবহারকারীকে প্রশ্নের জবাবে তিনি বলেন, স্টারশিপ একদিন মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছে দেবে। ইলন মাস্ক ঘোষণা করেছেন তিনি চান 2030 সালের মধ্যেই মঙ্গলে একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে, আর 2054 সালের মধ্যেই তিনি গড়ে তুলতে চান এমন একটি শহর যেখানে 10 লাখ মানুষ থাকতে পারবে। সম্প্রতি স্পেস এক্স এর সুপার হেভি বুস্টার সফলভাবে অবতরণ করেছে। এই সাফল্য নতুন যুগের সূচনা করেছে বলেই মনে করেন ইলন মাস্ক। তার ভাষায় এটি ভবিষ্যতে কম খরচে মহাকাশযান পাঠানোর পথ খুলে দেবে এবং মঙ্গলে স্থায়ী বসতি স্থাপন অনেকটাই সহজ করে তুলবে। ইলনের আরও দাবি, 30 বছরের মধ্যে সভ্যতা যদি স্থিতিশীল থাকে তাহলে মঙ্গলে 10 লাখেরও বেশি মানুষের জন্য একটি স্বনির্ভর শহর গড়ে তোলা সম্ভব। তার মতে, মানুষ শুধু একটি গ্রহের প্রাণী হয়ে থাকতে পারে না। প্রাণী জগতের ইতিহাসে টিকে থাকতে হলে মানুষকে মাল্টিপ্ল্যানেটরি স্পিসিস বা একাধিক গ্রহে বসবাসকারী প্রজাতি হতে হবে। তিনি বলেন, 50 বছর আগে মানুষ শেষবার চাঁদের মাটিতে পা রেখেছিল, তবে এবার শুধু গিয়ে ফিরে আসা নয়, সেখানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে হবে। তারপর আসবে মঙ্গল গ্রহের পালা, যেখানে তৈরি হবে মানুষের নতুন শহর। মাস্ক আরও জানান, মঙ্গল গ্রহ প্রতি 26 মাসে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। এই সময়ে বিশাল পরিমাণ খেওয়া জাহাজে কার্গো এবং যাত্রী পাঠিয়ে শহর গড়ে তোলা সম্ভব। এই কাজের জন্য প্রয়োজন অসংখ্য স্টারশিপ ফ্লাইট এবং প্রতিটিতেই থাকবে নির্মাণ উপাদান, খাদ্য, যন্ত্রপাতি এবং মানুষ। তবে এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিছু বিজ্ঞানী। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী অ্যান্ড্রু কোর্টস সতর্ক করে বলেছেন, মঙ্গলে মানুষের উপস্থিতি হতে পারে বিপজ্জনক। তিনি বলেন, যদি আমরা সেখানে শহর গড়ে তুলি তাহলে গ্রহটি জৈবিকভাবে দূষিত হতে পারে এবং এতে ভিন্ন গ্রহের প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে। তার মতে, গবেষণার স্বার্থে মঙ্গলে বড় মাপের বসতি না গড়ে গুটি কয়েক নভোচারী পাঠানোই যথেষ্ট। বর্তমানে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোজালিন্ড ফ্রাঙ্কলিন রোভার মিশন কাজ করছে মঙ্গলের মাটিতে প্রাণের সম্ভাবনা খুঁজে বের করতে। তাদের মতে, কম সংখ্যক মানুষের উপস্থিতি থাকলে গ্রহটিতে পৃথিবীর কোনো জীবাণু বা দূষণ ছড়াবে না, যা বৈজ্ঞানিক অনুসন্ধানে সাহায্য করবে। একদিকে ইলন মাস্কের উদ্দীপনাময় স্বপ্ন, অন্যদিকে বিজ্ঞানীদের বাস্তবতা ভিত্তিক সতর্কতা। এই দুইয়ের মধ্যে সমঝোতা কিভাবে তৈরি হবে সেটাই এখন দেখার বিষয়। এটা শুধু এক বিজ্ঞান বা প্রযুক্তির প্রশ্ন নয়, এটা মানব সভ্যতার ভবিষ্যৎ গন্তব্য বেছে নেওয়ার এক বড় সিদ্ধান্ত। এখন সময় বলবে, আমরা শুধু পৃথিবীর মানুষ হয়ে থাকবো নাকি আস্তে আস্তে হয়ে উঠবো মহাকাশের নাগরিক। একদিকে দাঁড়িয়ে ইলন মাস্কের সাহসী স্বপ্ন, যেখানে মানুষ মঙ্গলে নিজের জন্য ভবিষ্যৎ বানাবে। অন্যদিকে বিজ্ঞানীদের গভীর চিন্তা, যেখানে এক ভুল সিদ্ধান্ত আমাদের হাতছাড়া করে দিতে পারে মহাবিশ্বের রহস্য। তবে একটা কথা ঠিক, যদি আজ কেউ স্বপ্ন না দেখে তবে আগামীকাল কেউ নতুন পৃথিবী গড়তে পারবে না। মঙ্গল গ্রহের শহর গড়া শুধু একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটা এক সভ্যতার পরীক্ষার গল্প। এই পথ কঠিন কিন্তু অসম্ভব নয়।